ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 1 জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 17 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ হচ্ছে কৌলব। এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ ধ্রুব। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:23 এবং 39 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:15। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 10:27 এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12:07। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:51 থেকে দুপুর 12:47 পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও বিভিন্ন শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 5:23 এবং 27 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:19 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। কালপুরুষের রাশিচক্রের 3য়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বর্তমান সময়ে বুধের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, এক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির মিলনে মিথুন রাশির সাপেক্ষে মহাপঞ্চক রাজযোগের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে, কর্মজীবনে এবং আর্থিক দিক থেকে কিন্তু মজবুত থাকবেন। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে চেষ্টা করবে অর্থ যেন সঠিক ক্ষেত্রে বিনিয়োগ হয় এবং যে ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করছেন সেক্ষেত্রে যেন আপনার পরক্ষণে আফসোস না হয়, এমনটাই কিন্তু ধরনটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মিথুন রাশির মানুষরা এক্ষেত্রে খুব বেশি সাবধানতা অর্জন না করলেও আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে। যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন বিশেষ করে, তাদের মধ্যে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই সাবধান থাকবেন এবং চেষ্টা করবেন রাহুকে সন্তুষ্ট রাখার। এক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলতে পারেন, কিংবা মন থেকে আপনারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির নাম করে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি আপনাদের চলছিল, বাবা মায়েদের সঙ্গে মনোমালিন্য, আপনাদের পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে যে বিবাদ, দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি হয়েছিল, সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনেদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এবং শিক্ষাক্ষেত্রের কোনো বিষয়ে ভাই বোনেদেরকেও আপনাকে আজকে সাহায্য করতে হতে পারে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তবুও পরিবারে নতুন কোনো সদস্যের মুখ দেখতে পাননি, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। স্বামী স্ত্রীর একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন।
কর্মক্ষেত্রে এছাড়াও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে কিন্তু সেগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি ছোটোখাটো কোনো পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাবাদের দিক থেকেও কিন্তু সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা বেশ ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা কিংবা আপনার সহকর্মীরাই হয়তো আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে হয়তো বাধা সৃষ্টি হবে প্রথম ক্ষেত্রে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। সময়ের মধ্যে কাজগুলি আজকে সুসম্পন্ন হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা, তর্ক বিতর্ক দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য শ্রেয়। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু অর্থ না চাওয়া সত্ত্বেও আপনাকে বিনিয়োগ করতে হতো, সেই না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করা অর্থ কিন্তু আপনারা বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনাদের স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভ লিখে যান এবং প্রত্যেক কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হীরা। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:42 থেকে বিকাল 3:42 পর্যন্ত। শুভ সময়, শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি বিষয় মিলিয়ে কাজকর্ম করলে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ।